বলেন ও আমার সাহাবীরা কসম করে বলছি আল্লাহ ওয়াদা দিয়ে বলছি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এই কথা বলি অত কথা বলিস কে শুনবিনি কবে আল্লাহ নবী আমাদের সাথে ওয়াদা করেছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে হুজুর বলেন ওই সময় আমি থাকলে ওয়ানফসি মামালি আমার জানমাল দিয়া আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম যদি আমি হত্যা হতাম আফজালুম মিনাশ শাহাদা আমি উত্তম শহীদের অন্তর্যামী হতাম আবু হুরায়রা বলেন আমি আর ঈসা আলাইহিস সালামের সময় দাজ্জালের হাতে যে মুসলমানরা হত্যা হবে তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে আমার রাসূল হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে হুজুর বলেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ হবে আগে হুজুর বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা আমার সাথে হাত উঠে বলতে পারিস না আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা হুজুর হাত উঠে ছাত্র বসে দেখছি মেরা হাত উঠাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা ওয়া ফি নাজাদনা আমিন হুজুরকে জিজ্ঞেস করছে শামবাসীরা আমাদের জন্য দোয়া করেন হুজুর দোয়া করছে ইয়ামিনবাসীরা দোয়া করছে তারা শাম বর্তমান বাইতুল মুকাদ্দাসের আওতার ভিতরে সিরিয়ার ভিতরে এখন টুকরো টুকরো হয়ে গেছে যেমন আমরা বিভিন্ন ভাগ হয়ে গেছি আল্লাহর নবী বলেন আমি নজতের জন্য দোয়া করি নাই ইরাকের দক্ষিণ অঞ্চলে শিয়া জাতিরা বসত করে আমার চুমাল দিয়া শিয়া জাতিদেরকে আমি দোয়া করতে পারি না অফি নাজাদনা হুজুর বলেন ওয়াযালিকা জালজানের শয়তান এই জায়গায় শয়তানের শিং বের হবে ইরা নবীদের কবরগুলো ওলি আল্লাহদের কবরগুলো এরা ভাগবে এরা যতই বিশ্বাসঘাতকের জাত এদেশে মন্দির পাহারা দিবে কাকরাইল মসজিদ পাহারা দেয় পুলিশি আমার ছোট ভাই এসপি টাউন এসপি ডিএইজি আমার ছোট শালা শালা বোঝান যেটা বোর কোলে থাকে ওইটার ভাই ডিআইজি আমাকে বলছে ভাইজান আমার পুলিশের বড় বড় কষ্ট হয় প্রত্যেক সময় কাকরাইল মসজিদ আমাদের পাহারা দিতে হয় আমি জুবায়েরকে বলেছি যে তোর বাড়ি নোয়াখালী তো নোয়াখালী মানুষের বুদ্ধি আলাদা সাত দুই ভাই মিশে যাও আমার কথাটা কি খারাপ এটা হাত উঠে আমার কথাটা কি গন্ডগোল হাত উঠে গন্ডগোল দুনিয়া মানুষের দুইজনই মিশতে পারো না তা তোমরা কিসির দাওয়াত দেবা ঠিক তাবলীগ জামাত যিনি মুরব্বী মাওলানা ইলিয়াস সাহেব উনি তাবলীগ যখন বের করে উনি ওনার উর্দু বইতে লিখেছে বইটার নাম মালফুজাত নামটা কি ইলিয়াস সাহেব যখন তাবলীগ বের করেছে মালফুজার কিতাবের মালফুজাত কিতাবের মধ্যে লিখেছেন আপনি फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशब हुआ एर बांगला अर्थ तबलीग জামাত আমি স্বপ্নের মধ্যে আমি চালু করলাম আল্লাহ রাসূল বলেন আমি নবীদের স্বপ্ন ছাড়া যত বড় অলিউল্লাহ হোক না কেন তার স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল হয় না লাইসা বিহুজ্জাতি ঠিক আমি মদিনার তাবলীগ মানি এরা আরো করুক বিরোধী করব না আল্লাহর নবী বলেন তাবলীগের আয়াত যখন নাযিল হলো কোরআনে সূরা মায়েদার ভিতরে
এখানে হাবেশ সাবরা আছে কিনা জানি না। ইয়া আইয়ুহার রাসূল, দাদা ভাইয়ের সাথে একটু বড়, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপর আমি যা কোরআন নাযিল করেছি 114টা সূরা, সবগুলো তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। যদি তা না দাও ফামা বাল্লাগতা, তাহলে তুমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করলে না। ভালো করে শোনো, মাথার মধ্যে একটু ভালো করে ঢুকো। ঠিক ঠিক। মাওলানা ইলিয়াস সাহেবের বাড়ি আর আমার দাদির বাড়ি পাশাপাশি। আমার দাদিও ইন্ডিয়া অর্থাৎ কান্দলবি গ্রামের মেয়ে। আমি আমার দাদারে জিজ্ঞেস করছিলাম, ও দাদা, দাদা রে কি, মানে এদিকে আসো, তুমি আমার দাদিরই বিয়ে করছিলি কি দেখিয়ে? খাইছে রে। দাদা আমার ভালোবাসতো, আমি মাদ্রাসা পড়তাম, আমার স্বাস্থ্য বাইরে মাদ্রাসা পড়তো না, ওকে দেখতে পারতো না, প্যান্ট শার্ট দাঁড়িয়ে ওকে এইরকম কুতো দিত, নাঠি দিয়ে বাড়িয়ে দিত। আর আমার আব্বা চাচারা 10 ভাই, তাদের কথা আমার মা চাচিদেরকে বলছে, যদি আমার মার পিটিয়েবে, আমার মা হাঁকবে, মুতবে, যদি এইগুলো না ফেলতে পারিস তোদেরকে 3.5 তালাক দেখা দেয় দেবো। এইরকম ছেলে আমার বাপ চাচারা। আমার আব্বার কথা হলো, পড়াইয়া একেবারে ইন্দুর যেরম শাসাইরম মারিয়ে ফেলাবো যদি আমার মার বিরুদ্ধে যদি টু শব্দ কথা ভালো না লাগে। 3.5 তালাক নিয়ে যা, তালাকের উপর হাফ তালাক বেশি দেব যাতে কমতি না হয়। এদিক টাকা আমার দাদির কাছে, দাদি তুই তো সুন্দরী, আচ্ছা আমার দাদাও তোর চেয়ে বেশি সুন্দর, তোর কি দেহে বিয়ে করছিল? আমার দাদা কয়, ওই যে তোর দাদির নিচে একটা কালো তিলুক আছে না, ওই তিলুক আমি বিয়ে করছি। আমার দাদি আমার হাসতো, যে মন বাড়াই হ্যাঁ ইয়া জওয়ানি হ্যাঁ ये हार अल्फाज को समझती है। আমার বলছে, আমার নজরুল সব বোঝে। আমি দাদির পাও টিভি দিতাম, পান আনিয়ে দিতাম, সুন আনিয়ে দিতাম, আর দাদির মাথায় আর আমার ভালোবাসতো, টাকা দিত, যা এই টাকা নিয়ে দেখতো। ওনার 10টা ছেলে, সকলই টাকা দিত, খাবার আসতো। আমি দাদিরই গজল গাইতাম, আমার দাদি কত ভালো। দেখতাম বুড়িরই উর্দুতে গজল গাইয়া আগে পাগল বানাতা, একটাখানে রুপিয়ে লেগা। আর অন্য যেগুলো দাড়ি কাটা, প্যান্ট পরতো, শার্ট পরতে, শুরু কান। আমি দাদির পেটের উপর পাও, দাদার বুকের উপর ওর মুখ দিয়ে ঘুমাতাম। আমার কান্না, দাদা তুমি মানে একটু পিঠ খাজাই দাও। দাদা খুব ভালোবাসতো। মাদ্রাসা পড়তাম, মাথায় এই যে দেখছি না পাগড়ি, আমার দাদা এরকম পাগড়ি পরতো। যেরকম আজকাল মৌলবীরা পাগড়ি পরে না, রুমাল পরে। এই যে একটা রুমাল পরে, কিন্তু রুমাল পরা সুন্নাত না, পাগড়ি পরা সুন্নাত। কথা বল না নাকি? একবার অসুবিধা কি পড়তে হবে? মোল্লারা এখন, মৌলবীরা এখন মাথায় জুব্ব দিয়া, হ্যাঁ, পাগড়ি ছাড়িয়ে দেশে। দুনিয়া যত নবী আসছে সকল আম্বিয়া আলাইহিস সালাম পাগড়ি পরেছে। যেরকম আল্লাহু আকবার। ঘুমাইলে কিন্তু পেটন খাবি, ঘুমানো যাবে না। আজ বুড়ো জম্মের খাপা কাঁপছে, দাওয়াত না দিস। কোরআন সেই বলছে, আমার দাওয়াতের আমি নিয়ে সারতে পারতেছি। ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আমার নবী, এই দিক তাকা, আল্লাহর নবী ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহর নবী এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে, সূরা হুদের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমার হুজুরের কয়েকটা চুল পাকে গেল। শাইয়াবানি সূরাতুল হুদ। আল্লাহু আকবার। এটা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাসাই শরীফ। আল্লাহ তোমার কোরআন হাতে রাখে বলছি, তোমার নবী বলছেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব লিখেছেন, শাইয়াবানি সূরাতুল হুদ। সূরা হুদ আমাকে বুড়ো বানাই ফেলছে।
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا আল্লাহর কোরআন কেমন লাগতেছে যা পড়তেছি কোরআনটা আমার নবী আম্মা আয়েশা আমাদের ছোট আম্মা জান হুজুরের মুখ দেখে চুমো দিলেন স্বামীর 4 জায়গায় চুমো দেবে যে মহিলা নিজের স্ত্রী সে বিনি হিসাবে জান্নাতে যাবে আবু দাউদ শরীফের মধ্যে আসছে কুব্বালাতুন খাদ্দিন গালে হাত দে কুব্বালাতুন খাদ্দিন স্ত্রী স্বামীর গালে চুমো দেবে তুমিও দিও কুব্বালাতুল আইনাইনি এই 2 চোখের মাঝখানে চুমো দেবে কুব্বালাতুল ইয়াদি এদিক দে কুব্বালাতুল ইয়াদি সব জায়গায় চুমো দেবে স্ত্রী দেবে স্বামী দেবে 3 জায়গায় স্ত্রী দেবে 4 জায়গায় আর চতুর্থ নম্বর কুব্বালাতুর রিজলি স্বামীর কাছে যখন আসবে তখন জিভে দিয়ে স্বামীর পাও চাটবে এইগুলো হলো ভালো তাকওয়া এইগুলো পেয়ে গেছো তুমি জন্মের ভালো বউ পেয়ে গেছো কিন্তু মঙ্গলবার জন্ম নিলে এইটা এরা মানবে না গাজীপুরের ইমাম রে তুই বুঝবি কি এর বাণী আরে ও রে কোথায় রে আমার মুর্শিদি পরশ ওরে মনি রে লোহারে বানাইল রে কাঞ্চা সোনা মন ভোমরা মদিনায় যায় ঘরে আরে হতবাকাল বদমাই শয়তানেরা আমার নবীর বিরুদ্ধে করে নবীর বিরুদ্ধে যে করবে দাঁত আমি একটা রাখবো না গোপালা নজরুল কয় আমার রসুলের বিরুদ্ধে করলে তোর দাঁতের আমি রাখবো না লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা হাত সোনা কেন আমার নজরুল কয় আমার মুর্শিদি পরশ মনি রে লোহা রে বানাইল কাঞ্চা সোনা আমার ওলি আল্লাহর কাছে যাবি খাঁটি পীরের কাছে যাবি ওলি আল্লাহকে ভক্তি করবি ওরে দুশ্মনের কথা তুই মানবি না কও নজরুল কয় দুশ্মন শয়তানদের কথা মানবি না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা ঠিক যেরকম ঠিক 3 রুকু শেষ হবে যদি চলে যাস আমি তেলাওয়াত করে থুয়ে যাব কিন্তু কিয়ামতের ময়দানে তোদের বিরুদ্ধে মাবুদের কাছে নালিশ জারি করে থব কোরআন না মানে চলে গেছি আল্লাহ তুমি তাদের বিচার করো বিনে দুধে দাদার সাথে ঠোঁট নাড়া বিনে দুধে দই পাকাইয়া তৈলা সৌ মাখন সেই মাখন ভক্ষণ করলে হায় হায় ও তোর দুনিয়ার ভব চিন্তা রইবে না খুব ভব চিন্তা তোর থাকবে না লোহারে বানাইলে কাঞ্চা সোনা নজরুল কয় লোহারে বানাইলে কাঞ্চা সোনা বিনে দুধে মাথা নাড়াইতে পারিস না বিনে দুধে দই পাকাইয়া
তৈলাসে মাখন, সেই মাখন ভক্ষণ করলে ভব চিন্তা রবে না তোর, ওরে নবীর চিন্তা তোর থাকবে না। লোহারে বাপ নাইলি রে গামছা সোনা। চা খাই না তবু বুড়োর গলাটা মনে হয় 14 বছরের চেংড়া, 97 বছর বয়স। এই দেখ দি, এখনো আমি নারকেল শুলে এখনো খেতে পারি। তো দাদি সেদিন বলছে তুমি বুড়ো হবা না। আমরা তোমার সমস্যাটা কি? আমি আমার তাকে আমেরিকা থাকে, নিউ ইয়র্ক জামাইকা, আমার নাজরিন থাকে টোকিও নেদারল্যান্ড, আর এক মেয়ে থেকে কানাডা। 60 জন আইসে। শোন, এখন ড্রাইভার কয় স্যার আমার জ্বর আইসে, তা এদিক যায় স্টারিং দে। তা আমার তোর দাদির কলাম আমার পাশে বয় সোনা পাখি, বুড়ি হতে পারি তাকে আদর করে দেখে। এরকম কোনোদিন ডাক দিছে সোনা পাখি? এদিক তাকা। আমার নাতি বউর কয় আল্লাহ আমার বুড়ো দাদারে বাঁচায় রাখো, আর যদি মঙ্গলবারে জন্ম হয় আমার গালাগালি করবে। হ্যাঁ বুঝে থাকবে ও কোন গ্রুপ নেবে। আমার হুজুর চিঠি দিলেন কাফেরদের কাছে 180 খানা। কত? 180। আমি আসতে কব ফামা বাল্লাগতা, ওই যে আল্লাহ বলছে তুমি যদি তাবলীগ না করো বাল্লাগতা, বাল্লাগা ইউবাল্লিগু বাবে তাফিলের ওজনে। আল্লাহর নবী চিঠি দিলেন, কোন রায়াতে 182, কোন রায়াতে 180। সব চিঠি দেওয়ার পরে মাত্র একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো। কয়জন? নাম তার নাজ্জাশী। ইথিওপিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী ইন্তেকালের পরে আমার রাসূল পাক আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বাদশা নাজ্জাশীর জন্য গায়েবে না জানাজা করলাম। হুজুরের ইন্তেকালের পরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি জানাজা হয়েছে কাবা শরীফে। আর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই 1400 বছরের ভিতরে মাত্র 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে কাবায়। যেদিন 15 তারিখ 14 আগস্ট কোরআনের পাখি শাহাদাত বরণ করলো। যে ডাক্তার ইনজেকশন দিছো তার নাম জানি আমি, তার মান নাম জানি। আর আল্লামা সাইদিকে যে ফাঁসি দিয়েছিল মানিক বিচারপতি, তার ওলের বিসি গলায় দিয়েছে। হাত উঠা, কথা বলিস না কেন? এই দিক তাকা, হাত উঠবে না। আল্লাহ তোর হাতে ক্যান্সার দা, উঠা। আল্লাহর ওলি আল্লামা সাইদি যিনি 50-60 বছর কোরআনের খেদমত করেছে। আসরের সময় ভালো মানুষ গেল পুলিশদের সাথে হাসে খুশে, আর মাগরিবের সময় আল্লাহর ওলিকে এই বদমাইশরা মারে ফেলো। যারা মারে ফেলছ ইলেকশনের পরে ক্ষমতায় গেলে বিচার বিভাগ তোমাকে বিচার করে ছাড়বে। নারাই তাকবীর। এত আসতে হলেও আর সল চলবে না। নারাই তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালানি, ঘরে জ্বালাবি কা, সংসদে জ্বালা। এই 52 বছর এই ঘরে আমরা বড় বড় এপিট ওপিট সবই দেখলাম, কিন্তু আমি আজ জ্বালাইয়া সব দেশের সম্পদ নষ্ট করেছে।
দেখবেন এদেরও একদিন বিচার হবে। পালাইবা কোন জাগায় রে দুর্নীতিবাজেরা, পালাইবা কোন জাগায়? দুনিয়াতে হিসাব দিয়া মাবুদের কাছে হবে বিচার। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা দুর্নীতিবাজেরা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। এখন আর আমাদেরকে অনুমতি লাগে না, কথা কয় না কে? এই মাথা না কবে না না বাবি, মনে কর তুই ওদের একজন। ঠিক। 52 বছর চলে গেল, কোরআন মাথায় নিয়ে বলছি, আজ পর্যন্ত পার্লামেন্টে কোন যারা গেছে ৭১ থেকে এই পর্যন্ত যে দলই গেছে, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি, কেউ নামাজের বিল পাশ করে নেই। হাত ওঠো না কেন? 2 হাত দেখা। মা বোনেরা হাত দেয়, হাত দেখো, সত্য কথা বলো, আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দেবে। 52 বছর চলে গেল, যারা সংসদ গেছে, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলো। আমি ডক্টর নজরুল তোমাদের পাই ধরে বলে, বাংলাদেশের মানুষরা এরা শুধু ইলেকশনের সময় বিসমিল্লাহ বলছে ভোটের জন্য, কিন্তু পার্লামেন্টে যায় কেউ কোরআনের বিল আনে নেই। এ কথা বলিস না কেন? তোদের ভয় করে। আমি দূরের থেকে 250 মাইল দূরের থেকে আসে যদি এরকম বলতে পারি, তোরা মুসলমানের ঘরে জন্ম নিয়া কি একটি সত্য কথা বলতে পারলি না? নামাজের বিল হয়েছে নাকি? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। সূরা হজের 41 নম্বর আয়াতে, যদি না থাকে আমার জিহ্বা আপনারা কেটে ফেলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, জোরে বলবি তো বুড়ো চেপবে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আপনারা বলেন, আমরা কোরআনের পক্ষে, দুনিয়ার কোন দলকে আমরা সাপোর্ট না করলে আমরা কোরআনকে সাপোর্ট করব। হাত উঠান, ডান হাত উঠায় দেখাবো, এরা মুসলমানের সন্তানের মতন কথা বলেছে। তোর মতন আর যুবক নাই, তুই একা যুবক। এইটা হলো কথা। কি ব্যাপার চেপতেছে, রাখ একটা টান মারি। ওই হুজুরে একটু চা দিও, বেটা চাল একটা আছে। আমরা মুসলমানের সন্তান, বলদ করেছি ওহদের ময়দানে। আমরা, আমার রসুলের সাহাবীরা 70 জন শাহাদাত হলো। মুসলমান বীরের সন্তান কঠ্য নতুন মতন করি, দেখবো আদিন খোদার ঘড়ি, বান্দন মহচরণ করি, দেখবি কিরে তোরা আয় রে আয়, মুসলিম তোরা বিশ্বাস কর, মানবিতে কয় দুনিয়ার মাঝে আমরাই কেবল শ্রেষ্ঠ জাতি। হাত ওঠান, বদ্ধ কাতন থাকিব জেলে, শহীদ হব মরণ শেষে, বৃক্ষ নড়ে চলবো আমরা, বদর প্রান্তের মতন লড়াই করি। মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি। হাত উঠান, আল্লাহু আকবার। মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি। বুড়ো কি খেপা খেপিছে দেখছো? বুড়ো খালে
মেরাজের রাত এইতে আসতেছে, মেরাজ চলে আসতেছে। আল্লাহর নবী এই দেখেন চিঠির মাধ্যম একবারে চলবো। বাদশাহ খসরু, পারস্যের খসরু এই বদমাইশ আমার রসুলের চিঠিটাকে টুকরো টুকরো করলো। এতে আমার হুজুর খুশি না বেজার? বেজার বেজার হয়ে বেজার। হুজুর দুইখান হাত উঠে ফর্দ করলেন, আইয়ো মাজ্জাকা কুল্লা ইনদাম মাজ্জিকি, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা আমার চিঠি ছিল পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। নামাজের সময় আমার রসুল হাত উঠে মুনাজাত করেছে, মুহূর্তের মধ্যে মুনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ তাআলা পারস্যকে টুকরো টুকরো করে দিছে। বুখারীর হাদিস। বাদশাহ খসরু পাগল হয়ে গেল, মারা গেল। তার ছেলে তার মাকে বলছে, মা তুমি অপূর্ব সুন্দরী, তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম পার্লামেন্টে। শুনছো? কিতাব তো পড়িস না, আমি বুখারী শরীফ পড়াই। খসরু বাদশার স্ত্রী দেখলো এমন কুপুত্র আর রাখা যায় না। ছেলে কি কোনোদিন মাকে বিয়ে করতে পারে? আবাজান কথা বলে আমার দিক তাকায় পারে? হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের সরা, বুখারী শরীফ আমি পড়াই। আর ছেলেকে বিষ খাওয়াই মেরে ফেলল মায়। এরপরে পারস্যের, এরপরে খসরুর মেয়ে আমিয়া শিরিন, নাম কি? শিরিনকে পারস্যবাসীরা রাষ্ট্রের মালিক বানাই দিল, প্রধানমন্ত্রী বানালো। আল্লাহর হাবিবের কাছে 12 রবিউল আউয়াল সোমবারে আসরের সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পারস্যের লোকেরা মহিলাকে আর রাষ্ট্রের প্রধান বানাইছে। হুজুর লাঠি নিয়ে দাঁড়াইয়া বললেন, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যেই জাতিরা কোন মহিলাকে রাষ্ট্রপ্রধান বানায়। আমার দেশের কিছু দালাল মৌলবীর আওয়াজিনরা আগে সুদের বিরুদ্ধে আওয়াজ করত, এই বদমাইশরা এখন আর আওয়াজ করে না, নারী নেত্রীর কথা বলে না। কিন্তু ডক্টর নজরুল গোপালিয়া কোরআন হাদিসে যা পাবে 1 ইঞ্চি কাউকে আমি ছাড়ব না। কোরআন হাদিসের কথা বলবো, দুনিয়ায় হলে জেল খাটবো। 3 বার জীবনে জেল খেটেছি, প্রজননে সারা জীবন জেল খাটবো, তবু আমার আল্লাহর কথা নবীজির হাদিসের কথা বলবো। লা ইউফলিহা কওমুন, এরম হাত উঠান, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the women, if so they are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতায় দিয়ে দেয়। দালাল মৌলবীরা হক কথা বলো না। একটা পয়সা সুদ খাইলে, ইনুসকে আমি বলেছি ভাই ওইগুলো ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন, একটা সুদের পয়সা যে খাবে তার সহযোগিতা করবে 70টা গুনাহ হবে। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মার সাথে জিনা করা। হাত উঠে দেখবো, দেখি ওয়াজ কাদের ধরছে। যখন কয়বার? 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ। একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ আমার হাবিব বলেন, আমার দয়াল নবী বলছেন, ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আর আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ তাআলা সুদখোরকে ধ্বংস করে আর সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। খুশি হয়েছেন না ভাইজান? রোজ মেরাজে যাবেন,
মেরাজে যাবে। জি এদিক দাদাভার দিক তাকা, হ্যাঁ মেরাজে যাবে। আমাদের ৫ম নম্বর আম্মা হুজুরির ১১ অথবা ১৩ জন বিবি জি মতনক্য। আমাদের ৫ম আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাবা শরীফে যারা গিয়েছেন মালিক ইবনে আব্দুল আজিজ গেট থেকে একটু সামনে গেলে বাম পাশে দেখবেন আম্মা উম্মে হানির জায়গা। ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান বেশি লাই তরকারি ভালোবাসতেন। আল্লাহর নবীকে নিজে আগে মধু পান করাতেন। এই জন্য ওই আম্মাকে হুজুর উম্মে হানি বলতেন। এর জন্য আল্লাহু আকবার। আর আপনার আমাদের বউগুলো খাবার দিয়ে শেখায় জম্মের খাইতে পারো না, আমার কত কাজ করে তুমি টেবিলে খাইতে পারো না। ওই যে মঙ্গলবারে জন্মাইছে, বিয়ে করার সময় বুঝে যায় সইজাক মঙ্গলবারে তুমি খুঁজে নিয়ে নজরুল কয় নইলে বিপদে পড়লে আমার কাছে আসিও না। বুঝিয়া ও সুজিয়া রে মুর্শিদ ধন মঙ্গলবারের ফজিলত যাই না যাইও। বাবু কিতাবুল বাদাউল খলাক কোরআন হাতে রেখে বলছি, আল্লাহ যদি মিথ্যে বলি আমার জুবানটাকে তুমি বন্ধ করে দিও। বাবু কিতাবুল বাদাউল খলাক মিশকাত শরীফের মূল হাদিস আরবি নকশা 510 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে। একটু জোরে কি জোরে বলে জনাব, আমি বলতেছি আমার সাথে কথা বলি না কি? মাটি রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াল সাজার এদিক সরা গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা। যত না পাক জিনিস আমি আল্লাহ মঙ্গলবারে তৈরি করেছি। প্রথম মিথ্যে কথা সৃষ্টি হয়েছে মঙ্গলবারে, জিনা প্রথম শুরু হয়েছে মঙ্গলবারে, ঘুষ সুদির কথা, গালাগালির কথা, স্বামীকে মারে এটা সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ রসুল বলেন মঙ্গলবারে, মানে স্বামীর ইঁদুরে চড়ায়। হাই হাই সুদ পর সুদির আয়াত নাযিল হইছে মঙ্গলবারে। আল্লাহু আকবার। স্বামী তুই অন্যর সাথে তোরা কি করিলি? অন্যায় করে পীড়িত কইরে স্বামী হারাইলি। তুই কি করিলি? আমার নাতি বোন আমার নাতি ভাইকে বাদ দিয়া তুই কি পীড়িত করিলি? আর ওই পীড়িত করে আপন স্বামী হারাইলি। জোরে কম, তুই কি করিলি? আপন স্বামীকে বাদ দিয়া জিনা করিলি। এর বদলে তুই আপন স্বামী হারালি। ওর এটা অন্যভাবে বলে, আমি তা পীর হিসেবে ভাষাটা একটু চেঞ্জ করেছি। তোরা কি করিলি? দাদার সাথে কর, তোরা কি করিলি? আপন স্বামীর ভাত না খায়া গোপনে অন্যায় করে নিজের স্বামী হারালি। বুঝতেছিস কিছু? না খালি মাথাটা দিছে আজকে দেব। হা হা, আমার হুজুর মিরাজে যাবে। কোথায় যাবে? মিরাজে। আম্মা জান এদিক দেখ, সন্ধ্যার পরে বুরাক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এদিক তাকান, হুজুরের জুতো মুছাই দিচ্ছে মাথার চুল দিয়া। সুবহানাল্লাহ। হুজুরকে বুকের মধ্যে নিয়া হুজুরের থুতু মুবারক মুখে নিলেন। নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম
ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত সুগন্ধি আম্মা জান মুখে মাখাই নিয়েছে। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? তুই মেয়ে জাতির কলঙ্ক, শয়তান কোথাকার। তুই স্বামীর সাথে তর্ক করিস, আবার কয় তালাক। কোরআন হাতে রেখে বলছি, স্বামীর কাছে থেকে ডিভোর্স নিয়ে দেখ, বাবার বাড়ি যায়, দেখ বাবির কাছে এক প্লেট ভাতের দাম কত। কথা কয় না কে? দাদার দিক তাকাছি, এই যে আমার দাদার দিক তাকাই না। আপন স্বামীর থেকে মেয়ের তালাক নিয়ে দেখ, এটা মঙ্গলবারের খেলা, দেখ ভাতের দাম কত। আমার নাতি বোনদেরকে বলবো, স্বামী সেদিনকে মামুনুল হকের একটা চড় দেশে মাহমুদুল হাসান, আমি তার পক্ষ থেকে মাপ চাইছি যে বুড়ো মানুষ মাফ করো। মাহমুদুল হাসান আমার অনেক ছোট, আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে দাওরা পড়ি। আমার এই 97 বছর 9 মাস চলে যাচ্ছে। আমি মাহমুদুল হাসানকে বললাম, আপনি বড় আলেম, আপনি হুজুর বলছেন ওয়ালা তাদরিব বিওয়াজহাক, হুজুর বলছেন পৃথিবীর কাউকে মুখে চড় দেওয়া আল্লাহ রসুল নিষেধ করেছেন, হারাম। যেরকম কি নিজের স্ত্রীর মুখে যারা চড় দেবে কিয়ামতের ময়দানে তার আমল আটকাই দেবে। যারা আমার নাতিবর মুখে চড় দেছ, 10 দিনের মধ্যে তাকে 100টা উট দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্ত্রীর মুখে ওলা তাদরা ওয়াজু, ওয়াজুন মানে চেহারা, এই জন্য কার মুখে মারতি নাই, অনেকে এইরকম দেয়, হারাম। নিজের স্ত্রী, আমি মাহমুদুল হাসানকে বলছি, বুড়ো হয়ে গেছেন তো, মামুল হক তোমার ছাত্র কার যাই হোক, আল্লাহ নবীর হাদিস খেলাপ করেছে মুরব্বী। তারপরে আমি তার পক্ষ থেকে মাপ চাই নিছে যে মামুনুল হক আমার মামাতো বোনের ছেলে, ওর মার নাম সারা, আমার অনেক ছোট, আজিজ হক সাহেবের বউ আমার অনেক ছোট, আমার আপন চাচতো মামা। আর আমার আপন খালু ছিল বাংলাদেশ তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব, যেরকম মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার মার ইমিডিয়েটলি ছোট বোন রাবেয়ার খালাম্মা, আমার মারা 2 বোন, আমার মা বড়, রাবেয়া ছোট। আমার খালু 1971 পরে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, নাম বলবো না, আপনি বুঝে যাবেন, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাকে খালুজান বলল, তোমার আব্বার ছাত্র, তুমি গেলি কথা শুনবেন, আমি চলেন। তখন আমি আমার সাথে ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা পুরনো তাবলীগ জামাতের সাথী আছে, ওনার নাম মরহুম আব্দুল মকিদ সাহেব ইঞ্জিনিয়ার, আমার আপন খালি আব্দুল আজিজ সাহেব। আমি তখন 32 নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, দেখি আমাকে ডাকতেছে। তখন বলছে, স্যার আপনাকে যেতে বলছে। আমি বলে না, যাবো না। আমি বললাম যে কাকরাইল মসজিদে বিদেশে মেহমানরা আসে, জায়গায় সংকলন হয় না, ভাইজান আপনি দয়া করে, আমাদের গোপালগঞ্জের ভাই, বড় ভাইকে আমরা ভাইজান বলি, বলছে ভাইজান আপনি যদি টুঙ্গি অনেক জায়গা আছে, আমি এডিসি নুরুল ইসলাম ও আমার ছাত্র, আমি তো অনেক বয়স্ক লোক, এডিসি এই যে আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রফেসর, তখন সে 7-এর ছাত্র। আমি কি মালের মাল এখনো বুঝতে পারিস না। আমার চুচু খসাইতো তো। ভাইজান রাষ্ট্রপতি বললেন, যাও আমি 200 বিঘা জায়গা দিয়ে দিলাম, যেরকম আল্লাহু আকবার। এই জায়গা দিল সারা পৃথিবীর কাছে বাংলাদেশের তাবলীগ জামাত হোক স্বপ্নে বাবা, তাও তো দিনই তালিম, এইটা মানুষকে নামাজ রোজা শিক্ষা দেয়, ভালো কথা। এরপরে শুরু হলো আমার খালুজান মরহুম আব্দুল আজিজ সাহেব যখন মারা গেল, শয়তান আসিয়া খোসা দিল, এই ভালো না ওই ভালো, সাদ এই ভালো না ওই বলো,
কোরআন হাতে রেখে বলি, আমি ইলিয়াসের তাবলিগ আমি আমল করি না, আমি ডক্টর আমল করি, মদিনার তাবলিগ। হাত উঠা, হাত উঠা, হাত উঠান। তারপরে তোমরা আরো যত বানাইয়া তাবলিগ বানাবা। বলতে বলতে একদিন বলতেছে 1 টাকা খরচ করলি 49 কোটি না কত হয়, আমার এসআইটি জাল হতুয়া আমি আর দেখি নাই। কাবা শরীফে আল্লাহ আমাকে 34 বার বড় হজ করেছেন। কাবা শরীফে 1 রাকাত নামাজ যদি জামাতে পড়ে, আল্লাহর হাবিব ফতোয়া দিয়েছে 1 লক্ষ নেকি। এ কথা বলিস না কেন? কত নেকি? যে হাত উঠাবেন আল্লাহ আর হাতকে আজই রাতে তুমি করুণা দেবা। কত নেকি? তা সেখানে 49 কোটি টাকা কেমনে হয়? দেখেছেন? আমি বুখারী পড়াই 62 বছর, এমন কোন জাল হাদিসও তো আমি দেখিনি। কোন মৌলবী যদি আমার সাথে বাহাস করতে পারি, আমাকে পরাজিত করতে পারিস, 49 কোটি যদি একটা জাল হাদিসও দেখাইতে পারিস, আমি তোকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেব। জীবনে তোর ব্যবসা করা লাগবে না, বাহাস যদি করে তোর বাড়ি যে আমি বাহাস করব, টাকা লাগবে না, কিন্তু রেডি থাকবি। এটা ইল্লাল ভুয়া। তারপরে আমার খালুজান মরে গেল, এর দোষ। আমি বলি এখনো তোমরা এক হও, যেরকম এখন খালিদ আমাকে বলছে, স্যার এরা তো সব যারা আছে ইনুস সহ তো সব আমার সাথে বয়সে ছোট। ইনুসের বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। আমি ছোট না, ইনুস বড়। আমি বয়সে বড় না, চেহারাও তো আমার একেবারে খারাপ না। আমি কিছুদিন আগে ইনুস সাহেবের শ্বশুর বাড়ি বর্ধমান জেলা কাজী পরিবারে, আমি ওখানে সভা করতেছি। একজন কা, হুজুর আপনাকে ইনুস এই গ্রামে বিয়ে করছে। আমি তাহলে তো তোরা আমাকে বিয়েই। ওখানে মন্ত্রী ममता बोलते से टेलीफोन करो भाईजान दादा बाबू अब किस लिए से आया हूँ मैं बहुत खुश अमदाद के दे के यहाँ जिसने कि हिंदुस्तान के जरिया से आपके बहुत ताज़ीम और तज़कार कर चुके हैं ये अपने के बलवान करने के लिए एतराज़ नहीं हो सकती बल्कि जिधाने के लिए कहे अंदाज ने करने के लिए डॉक्टर इनूस के एक खसरात के ससुर इसका घर के मकाम गाजी परिवार में इश्तराक किया है ठीक हाय 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 हमारे हुनीर माला दिच्छे जेहेतु आमी बिये माताई फेलाई से हिंदुस्तान मेराज আমার রাসূল গেলেন এদিক থেকে মেরাজ গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা هو السميع البصير কাবা শরীফ থেকে 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর হাবিব রওনা দিলেন বরাকে যাওয়ার পরে কি করলেন এবার হাদিস দেখেন এদিক দেখ হাদিস দেখাবো আল্লাহর হাবিব আর রওনা দিলেন আর এখানে তিনি দেখলেন আমিয়া আল্লাহর হাবিব বলেন আসবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু মাহানাতিন ফাহানাতিস সালাতু ফামামতুম হযরত আল্লাহর হাবিব সকল নবীদের ইনি ইমামতি করলেন
কি করলেন? ফামামতুম, যেরকম ফামামতুম, উনি ইমামতি করলেন। এর ইমামতি করার আগে ওয়াইদা মুসা কাইমুন ইউসাল্লি ফাইদা রাজুলুন, হযরত আল্লাহর নবী দেখেন হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। মুসা মরে গেছে কবে, কিন্তু সে জীবিত। নবীরা আলমে বরজকে তারা তাজা থাকে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে, ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ফামামতুম বিহি, আর আমার নবী ইমামতি করলেন। আল্লাহু আকবার। আমি কোরআন হাদিস হাতে রেখে বলছি, আমি এদের কবর জিয়ারত করেছি। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে 2 বার যাওয়ার সুযোগ দিয়েছে। আমি যখন জর্ডান ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, আল্লাহ আমাকে রমজানে 2 জুমায় নামাজ পড়ার অধিকার আল্লাহ দিয়েছে। গোটা বেতেলহেম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি 30 মাইলের ভিতরে 182 জন নবীর কবর পাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর পাকা। এই জাতিরা, তোরা কবরকে ভাঙ্গার ফতুয়া দিয়া দেখতে বিষম দেন। আল্লাহ তোকে মসজিদের ভিতরে জিনা, একজনের বউকে এক মৌলবীর পাহারা দিয়া বদমাইশ তুই জিনা করিলি। তোরা কি করিলি? ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা সিঁড়ির ভিতর মৌলবী জিনা করিলি। হাতটা যে আসবে না ওই জিনা করি লকর দলের লোক। তোরা কি করিলি? হাতটা তোরা কি করিলি? ওরে হিল্লা পড়াইতে যায় তুই পরের স্ত্রীকে মসজিদের সিঁড়ির উপরে জিনা করিলি। আল্লাহর কোরআন বাদ দিয়া বেধর্মীরা তাদের মন্দিরে তারা উপাসনা করুক, আমাদের কোনো আপত্তি নাই। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ। সূরা নামের মধ্যে বলেন, তোমরা অন্য জাতিকে গালি দিও না। আমরা অন্য জাতিদের গালি দিতে পারি না। পুলিশ এদেশে আমাদের ট্যাক্সের বেতন খায়া প্রয়োজন হলে তারা মন্দিরে পাহারা দিবি। আমিয়া তোমরা কি করিলি? যখন কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা দুনিয়ার স্বার্থে মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। কথা বলিস না কেন? হাত উঠলো না, এটা কি ঠিক করেছে? আল্লাহ বলেন, ওয়ালা না'বুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। যেরকম আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হাত উঠাও, লাকুম, যারা হাত উঠাবে না ওই গুরুবীর লোক। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। না না, কই যাস? যা শিখিনি অনেক হয়ে গেছে, আমি কানেকশন করতেছি। যা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা হায়াত, নবীরা জিন্দা। যেরকম নবীরা আল আম্বিয়া, এদিক নামাজ দিলাম। আল আম্বিয়াউ আহয়াউন, নবীরা জীবিত। ফি কুবুরিহিম, কবরের মধ্যে। ইউসাল্লুন, তারা নামাজ পড়ে। আর তোর মতন আল্লাহর রাসূল বলেন, যে আলেম দাড়ি কাটে,
যে তরিকা মানে না, এই আলেম ফাসিক আলেম সম্পর্কে হুজুর বলেন ওয়াদাউল ইলমি ইনদা গায়রিহি আহলিহি গায়রি আহলিহি কা মুকান্নাদিল খানাসিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াল সাহাবা। আমিয়াম ফাসিক আলেমের কাছে ইলম থাকা মানে শুকরের গলায় মণি মুক্ত পরানো। মাদ্রাসা পড়ছে, দাড়ি কাটে, মাথায় টুপি দেয় না, ওলি আল্লাহদের মানে না, ওলি আল্লাহদের না মানিয়া দেখো হাবিরি বাচ্চারা মসজিদের মধ্যে জিনা করেছে, বিশ্বে তোদের দুর্নাম ছাইয়ে গেছে। এদের কথা হলো মিলাদ হারাম, এই হারাম। তো তোমরা যে মসজিদি টাকা কালেকশন করো এটাও তো বেদাত। মসজিদের ইমামের বেতন এটাও বেদাত। ইমাম মুসাবকে বাড়ির প্রত্যেক ঘরে ঘরে তুই খাওয়াস, এটা রাসূলের জামানা ছিল না, এটাও বেদাত। কোরআন শরীফের মধ্যে জের জবর জবর রাসূলের জামানায় ছিল না, এই জের জবর যে তুই পড়াস এটাও বেদাত। তুই ইলিশ মাছ খাস এটাও বেদাত। তুই বুখারী মুসলিম তিরমিজি মানিস এটাও বেদাত। যেহেতু 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম, 200 হিজরির পরে বুখারী লেখে, তো এতদিন পর্যন্ত কোন হাদিস মানছিস মৌলবী, সেইটা তোর এখন প্লেস করতে হবে। মক্কা মদিনায় 4000 হরেন আছে, তুই জাত গোষ্ঠী তো হজ করতে যাইয়া শুধু সোনা দানা আর তাল ইসি যায় না মাজার তসবি কিনছে। আমি কোরআন হাতে রাখে বলছি 34 বার হজ করেছি, তোর দাদির নিয়ে গেছি, 1 জাররা সোনাও আমি আনি নেই। এই যে কোরআন হাতে রেখে বললাম, আর তুমি একবার যাইয়া চুরি করে সোনা দেছো, সোনা দেছো, শালা বদমাইশ। আজকে ঝাড়া দেব। আপনারা এই জন্য আমার জন্য দোয়া করবেন। যারা আমার মা বোনেরা আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান, আমি এর মধ্যে 10টা নাম দিয়েছি, দুরূদ পড়বেন যেরকম কি, আর পড়বেন জমজম, 10টা নাম পড়েন, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শারাবান, আবরার, মাজদুনা, এরকম 10টি নাম দুরুদির পরে পড়ে যখন তুমি আল্লাহর কাছে এই দোয়া পড়বা, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়ালা আওয়াল হুদুহুদা আম কানা মিনাল গায়বিন। আল্লাহ কয় কোন মহিলার যদি বিয়ে না হয়, বিয়ে হয়ে যাবে, বাচ্চা কাচ্চা যদি না হয়, আল্লাহ ইচ্ছে করলে এই আয়াতের বিনিময়ে তোর হরমোন ঠিক হয়ে যাবে, আল্লাহ দিলি তোর পেটে বাচ্চা হবে। বর মধ্যে আস পাল্লি নেবেন। আল্লাহর নবীকে স্বপ্ন দেখার চাইতে বড় আর কিছু আছে নাকি? একটু হাত উঠান, হাত উঠো মা বোনা। মাত্র কয়েকটা বই সব বেচা হয়ে গেছে। যদি পারিস নে 100 টাকা করে দাম, 1 পয়সা কম নাই। এটা আমার কাঁচামাল না, ফরমালিন দেওয়া না। পারলে নিবি, জাফর ভিতরে যাও, নিয়ে নেবে 100 করে। আর মসজিদে কবরস্থানের জন্য হাত্তা সুরতুবুল মাকাবিরা কান্না সাউফা তালামু। এই কাপড় দিয়ে দাও, কাপড় দিয়ে দাও, কাপড় দিয়ে দাও। হ্যাঁ, কাপড় পরে দেবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালেকশন আসুন 200 500। ঠিক আছে, আমি তো তাই চাচ্ছিলাম, কিন্তু বইতে বলতেছেন আবার না আমারে। এটা লতিফ, আব্দুল লতিফ তো চালাইছে অনেক। এরপরে আসেন আজীবন সদস্যবৃন্দর মোহাম্মদ শাহিন সরকার, তারপরে মামুন সরকার, সাদ্দাম সরকার, সব সরকার, আমিরুল সরকার, রুবেল, তারপর রুকন মিনাল খাসিরি হামদে বিহাদাম মারখাদায়ে পাকরা আকে মাদাদ মুস্তাখাকরা আকদরা দমদমি তুরু হেরা দাদো আস্তুফান জাতুন হেরা দমদমা শাদ শুকে লাইলা করদাই এতে সমাদ চুনবুদ করদাই হামদ বেহাদ মারখাদায়ে পাকরা
आके मदद मुस्तखा करम जमदानियत मुल्क शैतान बस्ताई आजाद में नफ्स शैतान कर दाई रब्बुल आलामीन दया करे আমাকে কবুল করো আল্লাহ কুরআনী বিধান তুমি জারি করো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা কোরআন দিয়ে বিচার করে না ওহির বিধান দিয়ে বিচার করে না আল্লাহ কয় তারা কাফের ফাউলাইকা হুমুজ জালিমুন তারা জালেম ফাউলাইকা হুমুল ফাসিকুন সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 46 আয়াতে আপিল বিভাগ আল্লাহ तमाम পৃথিবীতে আমি একটা বই লিখেছি জাস্টিস ইন দ্য অফ ইসলাম ইংরেজি 360 পৃষ্ঠা আল্লাহ এই বইটিকে তুমি বাংলাদেশের সংবিধান লিখেছি আমি কাবা শরীফে বসে এই দেশের রাষ্ট্র কেমন চলবে আল্লাহ যারা কোরআনের বাইরে ছিল তাদের গুলো আমরা দেখলাম মানব রচিত আইনে কখনো শান্তি আসতে পারে না আল্লাহ দয়া করে সুদখোর থেকে আমাদের বাঁচাও ঘুষখোর থেকে বাঁচাও আল্লাহ জুলুম অত্যাচার মিথ্যা মামলা থেকে তুমি আমাদের বাঁচাও যারা এগুলো করছে এরা সমস্ত লোক জাহান্নামী হয়ে যাবে ওয়া রাসূলিল্লাহি জামিয়া কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে ও নেতাজিরা আমাদের বাঁচাও নেতাজিরা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম অনুসারীরা আমাদের মতন সরসরটাকে কেন তোমরা নেতা বানাইছিলি আজকে আমরা নিজেরে আমরা জাহান্নামের জলে বন্দী হয়ে গেছি ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আমরা যদি মুক্তি পেতাম অনুসারীরা তোদেরকে মুক্তি দিতাম আজাজনা আম সাবরনা মালানা মিন মাহিস আজকে তোদা আর আমরা কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবো না মুর্দে কামাল দুশ্মন আজাদ দিয়া কান আকে মজনু তু কে চশমে মর্দগার শাওয়ালে বার বন্দানি আজ আঁখনি মে নফস শয়তান তু কি বারাদ নাম করিম আল্লাহ তুমি কবুল করো আমাদের এই দেশ এই কবরস্থানে যারা মায়া ছুঁয়ে আছে মাওলা যদি তারা কোনো ভুল ভ্রান্ত করে থাকে আল্লাহ তোমার ওসিলায় তোমার কালামের ওসিলায় আপনার হাবিবের ওসিলায় তাদেরকে মাফ করে দাও কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা আল্লাহ বলেন রাজাদিরাজ আল্লাহ যাকে রাজত্ব দেয় সেই পায় ইজ্জত যাকে দেয় সেই পায় আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে তাকে কেউ ইজ্জত দিতে পারে না ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বেয়াদে কাল করে এই নাতিরা শিগগির আমার মা বোনরা দেশ জন্মের খাওয়া খাস না ওরা বসে রয়েছে পর্দার আড়ালে শিগগির যা আমার আম্মা জানদের পর্দার ভিতরে পর্দার সাথে দিবি আমার আম্মা জানরা বসে আছে ওদেরকেও দিবি ওদেরকেও দিবাম আল্লাহ একজন নেককার মহিলার পেটে আল্লাহ দিনদার সন্তান দেয় কিতাবে লেখে 70 জন ওলির সমান একজন দিনদার মহিলা কিন্তু মঙ্গলবারে হলি আর হবে না মঙ্গলবারে বেকায়দা জিনিস অনেক সময় স্বামীতে অন্য জায়গায় চলে স্বামীও থাকে অন্য জায়গায় প্রাইভেট থাকে এগুলো মঙ্গলবারের ব্যাপার যাই বুধবারে বৃহস্পতিবারে জীবজন্তর শুক্রবারে আদম আলাইহিস সালামকে আসর থেকে মাগরিব পর্যন্ত সালাসুমিয়াতু ওয়াসিত্তুনা নাফসিলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ কবুল করো অনেকের কাছে আল্লাহ টাকা নাই দিতে পারেনি সামনে আল্লাহ দয়া করে তুমি
আমাদেরকে কবুল করো আল্লাহ, কমিটিকে কবুল করো, যারা কবরে যারা একজনের ছেলের 2টা কিডনি নষ্ট, আল্লাহ একজনের ছেলের 2টি কিডনি নষ্ট, আল্লাহ তুমি কবুল করো আমিন। ওই আমার বইতে ওই 10টা নাম আছে, ওই 10টা নাম পড়ে দাও, কিডনি ভালো হয়ে যাবে। হ্যাঁ আল্লাহ, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হে আমার রাসূল فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين لا إله رب العالمين দোয়াইনুস আল্লাহ পড়ো। একজন কয় বিপদের সময়টা বড়, আর একজন কয় ওইটা তো আমার জন্য বিপদের ব্যাপার। দেখিছেন কারো জন্য হয় নাই উপকার, কার জন্য হয় শত্রুতা, সে বলে আমি যে ওটা বললে বিপদ হবে আমার। বুঝে নিও আমার ওয়াজের মধ্যে, আল্লাহ দয়া করে কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরস্থানে যারা শুয়ে আছে তাদের রাত তো আর পোহায় না। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনেরা নামাজ পড়বেন, রোজা করবে, আমার বইটা নিয়ে যাও।